পরিপূর্ণ মুসলমান হইতে পারলে, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ হইতে পারলে আমাদের সম্মান কমবে না বাড়বে? আমাদের সম্মান বাড়বে, কথা বলেন ঠিক কিনা? আমাদের সম্মান কদর ইজ্জত বাড়ায় দিবেন কে? আল্লাহ। আমাদের সম্মান বাড়ায় দিবেন কে? আল্লাহ। আমাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবেন যদি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারো। বন্ধুগণ, এক আল্লাহর ওলির ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়। এক আল্লাহর ওলি সফর করতেছিলেন, প্রতিমধ্যে তার সাথে একজন পাদ্রী, খ্রিস্টান পাদ্রী তার সঙ্গী হয়ে গেল। জিজ্ঞাসা করলো, মুমিন বান্দা তুমি কোথায় যাও? বলে, আমি শহরে যাচ্ছি, অমুক শহরে যাব। ওই পাদ্রী বলেন, আমি তো ওই শহরে যাব, তোমার সাথে আমাকে সঙ্গী করিয়া দাও। মুসলমান ওই ব্যক্তি তাকে সঙ্গী করে নিলেন, সঙ্গী করে যাত্রা শুরু করলেন। চলতে 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 তাদের সাথে যে খাবার ছিল, তাদের সাথে যে পানি ছিল, এই খানা পিনা সব শেষ হয়ে গেল। এমন অবস্থায় তারা এক জঙ্গলের দ্বার প্রান্তে চলে গেলেন। এবার খানা পিনার কোনো ব্যবস্থা নাই। মুসলমান ভাই বলে, আমি তো মুসলমান, সত্য ধর্মের উপর আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান সত্য ধর্মের উপর আছি। আমি যদি আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করি, আল্লাহ আমার চাহিদা পূরণ করে, আমার প্রার্থনা কবুল করে। সুবহানাল্লাহ। প্রার্থনা করে আল্লাহ তাআলা প্রার্থনা কবুল করে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রার্থনা করলে দোয়া কবুল করেন। বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন, দুউনি আস্তাজিব লাকুম। সুবহানাল্লাহ, দুউনি আস্তাজিব লাকুম। বান্দারে, তোরা আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহর কাছে প্রার্থনা কর, আমি আল্লাহর কাছে চা, আমি তোমাদের অভাবগুলো পুরা করে দেব। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের কাছে একবার, দুইবার, তিনবার চাইলে সে রাগান্বিত হয়ে যায়, কেউ গচ্ছনা করে তোমাকে দরজা থেকে বিদায় করে দিবে। কথা বলেন ঠিক না? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে বান্দার যত চাই তত আমি আল্লাহ বান্দার প্রতি খুশি হইয়া যাই। সুবহানাল্লাহ। हर गरी दे देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। हर गरी दे देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত বান্দা আমি আল্লাহর কাছে যাবে, আমি আল্লাহ বান্দার চাহতগুলো কবুল করে নিই। সুবহানাল্লাহ। বন্ধুগণ, ওই মুসলমান পাদ্রীকে সাথে নিয়ে যাত্রা শুরু করলেন। প্রতিমধ্যে যখন খানাপিনা সব শেষ হয়ে গেছে, মুসলমান বলে, আমি আল্লাহর কাছে এবার দোয়া করব, দোয়া করে আমাদের খানার ব্যবস্থা করব। এরপরে আজকে আমি ব্যবস্থা করব, আর এরপরে আগামীকাল তুমি পাদ্রী, তুমি খ্রিস্টান ধর্মের অবলম্বী মানুষ, তুমি দোয়া করিয়া তোমার ধর্মের দোহাই দিয়া খানার ব্যবস্থা করবা। দুইজনে যুক্তি করলেন, ঠিক আছে তাই করা হবে। প্রথমে মুসলমান বললেন, আমি দোয়া করব। এবার মুসলমান আল্লাহর কাছে প্রার্থনা করে বলল, আল্লাহ তুমি আমাকে সত্য ধর্মের প্রতি রেখেছো, তোমার রাসূলের দোহাই, তোমার কালামুল্লাহ শরীফের দোহাই আমাদের জন্য খাবারের ব্যবস্থা করিয়া দাও। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হয়, যখন এভাবে প্রার্থনা করতে করতে এমন সময় এক ব্যক্তি তাদের জন্য এক প্লেট খাবার নিয়ে হাজির হয়ে গেছে। প্লেট খাবার নিয়ে হাজির হয়ে গেছে। দুজনে মিলে পাদ্রী সহ মুসলমান খানা অংশগ্রহণ করলেন, খানা খাইলেন। এরপরে যখন আগামীকাল আসলো, এবার বললেন যে আজকে তোমার পালা, তুমি ঈসাই ধর্মের দোহাই দিয়া খানার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। ঈসাই ধর্মের দোহাই দিয়া তুমি খানার ব্যবস্থা করো। মুসলমান মনে মনে বলতেছে, আমরাই তো মুসলমান, কি সত্য ধর্মের উপর আছি, দেখি আজকে ঈসা ধর্মের অনুসারী পাদ্রী কিভাবে খানার ব্যবস্থা করে। ঈসা ধর্মের অনুসারী পাদ্রী কিছু দূর যাওয়ার পর যায়া নির্জনে বসে সংক্ষিপ্ত সময় নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ আমি জানি আমি সত্য ধর্মের উপর
নাই, ঈসা ধর্ম এটা সত্য নয়, এটা এখানে অনেক ভুল হয়ে গেছে, এখানে অনেক সংস্কার করা হয়েছে, তোমার ধর্ম ইসলাম ধর্ম সত্য। সুতরাং তোমার এই মুমিন বান্দা, তোমার এই ইমানদার বান্দা তোমার কাছ থেকে খানা নিয়ে কালকে আমাদের খানার ব্যবস্থা করছে। আল্লাহ আমি আজকে পাদ্রী তোমার কাছে প্রার্থনা করলাম, এই ইমানদারের দোহাই দিয়া তুমি খানার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে যখন প্রার্থনা করলেন, প্রার্থনা করার সাথে সাথে কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর তরফ থেকে 2 প্লেট খাবারের ব্যবস্থা করে দেওয়া। সুবহানাল্লাহ। এভাবে যখন মুসলমান বলে আমি আল্লাহর কাছে প্রার্থনা করিয়া 1 প্লেট খাবারের ব্যবস্থা করলাম, আর পাদ্রী 2 প্লেটের কিভাবে ব্যবস্থা করলো, তার মনে একটা কষ্ট, কথা বলে ঠিক কিনা, মনে একটা কষ্ট জাগ্রত হয়েছে। এবার মন বার নিয়া চিন্তা করতেছেন। পাদ্রী বলে ভাই মুসলমান তুমি কি চিন্তা করো, মনটা খারাপ মনে হচ্ছে? মুসলমান বলে হ্যাঁ আমার মনটা খারাপ হয়ে গেছে একটা কারণে। কয় কি কারণে? কয় কালকে যে আমি 1 প্লেট ব্যবস্থা করলাম, আর তুমি কিভাবে ঈসা ধর্মের লোক হইয়া 2 প্লেটের খাবারের ব্যবস্থা করলা, এটাই আমার মনের মধ্যে খটকা বেজে গেছে। সুবহানাল্লাহ। পাদ্রী বলে মুসলমান ভাই তোমাকে আমি প্রথমত 2টা সংবাদ দিব, আগে খানা খেয়ে নাও। মুসলমান বলে আমার মনের টেনশন নিয়া, আমার মনে কষ্ট নিয়ে খানায় অংশগ্রহণ করবো না, তোমার 2টা সংবাদ আমাকে বলতে হবে। পাদ্রী এবার বলে প্রথম সংবাদ হলো যে আমি কিছু দূর যাইয়া যে আল্লাহর কাছে প্রার্থনা করছি, আমার ঈসা ধর্মের দোহাই দিয়া প্রার্থনা করি নাই, আমি মুসলমান তোমার ইমানদার বান্দা, তুমি তোমার দোহাই দিয়া প্রথমত আমি আল্লাহর কাছে প্রার্থনা করলাম যে আল্লাহ লজ্জিত করিও না, তোমার ইমানদার বান্দার উসিলা করিয়া আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করিয়া দাও। সুবহানাল্লাহ। 1 নাম্বার আমি এই দোয়া করছি, এই দোয়া করার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন 2 প্লেট খাবারের ব্যবস্থা করছে। দ্বিতীয়ত সুসংবাদ হলো যে আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি। শিক্ষা দিচ্ছেন বান্দা তোমরা মুসলমান জাতি, তোমরা কিন্তু মুসলমান জাতি উত্তম জাতি। সুবহানাল্লাহ। সম্মানিত জাতি, তোমরা কিন্তু কবুলিয়ত জাতি। সুবহানাল্লাহ বলে কবুলিয়ত জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যত মুসলমান রয়েছে মুসলমানদের দোহাই দিয়া আমি আল্লাহ সমগ্র মানুষদেরকে খানা পিনার ব্যবস্থা করি। মুসলমানের উসিলায় আমি আল্লাহকে ডাকি, আমি আল্লাহর কুদরতে সেজদা করে আমি আল্লাহকে ডাকে, ফজরের রূপে আমি আল্লাহকে ডাকে, দুপুর বেলা মানুষ আমাকে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আসর বেলা আসরের সময় বান্দা আমাকে তোমার কুদরতে সেজদা করিয়া আমি আল্লাহকে ডাকে, মাগরিবের সময় যখন দিনের একবারে শেষ প্রান্তে ওই সময় মানুষ একত্র হইয়া আমি আল্লাহর প্রার্থনা করে, এশার সময় আমি আল্লাহর প্রার্থনা করে, এরকম ভাবে 24টা ঘন্টায় মানুষ যখন আমি আল্লাহর কাছে প্রার্থনা করে আমি আল্লাহর কুদরতে সেজদা করে, এই মুসলমান জাতি করে মুসলমান জাতির দোহাই দিয়া সমস্ত বিধর্মী তারা দুনিয়াতে খাচ্ছে। কথা বলেন ঠিক কি না? মুসলমানদের দোহাই দিয়া সমস্ত মুসলমানের দোহাই দিয়া বিজাতিরা তারা দুনিয়ার জমিনে আহার করছে। কেন কেন কেন? দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, আর মুমিনের জন্য জেলখানা, আর কাফের মুশরিকের জন্য দুনিয়াটা হলো জান্নাত। কথা বলেন ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহ মধ্যে দুইটা শব্দ আছে রহমান রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহ মধ্যে রহমান রহিম। আমি আল্লাহ মুসলমানদের জন্য রহমান আর বিজাতিদের জন্য যারা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যারা বিধর্মী রয়েছে আল্লাহ আল্লাহ বলে স্বীকার করে না, আল্লাহ মানে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো তাদেরকে সৃষ্টি করছি, কথা বলেন ঠিক না? সৃষ্টি করছি এই জন্য তাদের একটা অধিকার আছে, এই অধিকারের দোহাই দিয়া আমি তাদেরকে খানা পিনার ব্যবস্থা করে দুনিয়াতে চলার ব্যবস্থা করছি, কিন্তু কাল হাসর ময়দানে তারা কিচ্ছু পাবে না, কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে মুসলমান জাতির সর্বশ্রেষ্ঠ জাতি, মুসলমান জাতি মন্দা সংকীর্ণ করা যাবে না, সংকীর্ণ করা যাবে না। মুসলমান জাতি তোমরা সিংহের জাতি, মুসলমান জাতিদেরকে আমি আল্লাহ সম্মানিত করেছি, সুবহানাল্লাহ। মুসলমান জাতিরা অতি সম্মানী, সম্মানী, এই সম্মানের কদর করা দরকার আছে না? কদর করতে হবে। বাংলা আমরা বুঝি না, মুসলমান আমাদের যে কি সম্মান কি ইজ্জত এটা আমরা বুঝি না, কথা বলেন ঠিক কি না? এটা আমরা বুঝি না। আসাও পাতা রাইদান কাশাফাল গুবারু আফারসুন তাহতারি দিলকাম হিমারু। আমরা কোথায় আছি, কোথায় আছি, কোন কিসের উপর আমরা সওয়ার হচ্ছি এটা আমাদের নিজেরই খবর নাই, কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে অতি সম্মানিত করে সৃষ্টি করছি, আমি আল্লাহ মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমান জাতি, এই মুসলমানদেরকে আমি আল্লাহ কবুল করছি। মুসলমান যারা হয়েছে এই মুসলমান জাতিরা যখন মুসলমানিত্ব ধরে রাখবে, যখনই পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করবে, যখনই মুসলমানিত্ব নিয়ে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের জন্য চিরসুখী জান্নাত নির্ধারণ করে রেখে দিয়েছি, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা এমন হয়েছে বাংলা জাতির মধ্যে, আমাদের বাংলা পাখিদের মধ্যে জাতীয় পাখি কি? দোয়েল হলো জাতীয় পাখি। এই পাখি যদি জানতো আমি বাংলার জমিনের জন্য জাতীয় পাখি, তাহলে দোয়েল আর গাছে থাকতো না, দোয়েল আর অপরের বাড়িতে থাকতো না। দোয়েলের কি সমস্ত দোয়েল আন্দোলন করতো যে আমাদের যেহেতু জাতীয় পাখি দেওয়া হয়েছে বাংলার জমিনের জন্য, আমাদের রাজভবনের পাশে আমাদের বাসস্থান দিতে হবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু করে না, কেন করে না? সে বুঝে না, কথা বলে ঠিক কিনা? সে বুঝে না, সে জানে না। আমাদের অবস্থা এরকম হয়েছে, আমরা জানি না যে আমরা কোন জাতি, আমরা জানি না আমরা কত সম্মানিত, আমরা জানি না কত ইজ্জতপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন। আমরা যদি জানতাম তাহলে বেখেলের মতো আমরা বেখেল হইয়া, আমরা উদাসীন হইয়া নামাজ ত্যাগ করতে পারতাম না, আল্লাহর হুকুম ছাড়তে পারতাম না, কথা বলেন ঠিক কিনা? বাড়ির পাশে যাত্রা গান বাজনা আসর হইলে সেখানে মাইক মারতে হয় না, মানুষ দেয় সেখানে হুজুম করে, সেখানে একত্র হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ওইটা নিয়ে কোনো আন্দোলন নাই, সেখানে কোনো কিনা সমালোচনা নাই। কিন্তু ওয়াজ মাহফিল হইলে সেখানে দেখা যায় ওয়াজ মাহফিল নিয়ে আমরা বিভিন্ন ধরনের কুরুক্তি কথা বলি, কথা বলেন ঠিক কিনা? সেখানে তো যাই না, গেলে যদি হেদায়েত হয়ে যায়, এই জন্য যায় না বন্ধুগণ। কপাল পড়ে গেছে ওইরকম কোরআনের মজলিসে, দ্বীনি মজলিসে যদি আমরা যাইতে পারি, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্র করিয়া, এইটা রসিলা করিয়া কাল হাসর ময়দানে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের রসিলা করে দিবি, সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বড় আদরের সাথে মায়ার সাথে ডাক দিয়া বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরিপূর্ণভাবে মুসলমানের পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য বাধা কি? কয় বাধা হলো শয়তানের বাধা। শয়তান কিসের বাধা? শয়তানের বাধা। এই শয়তানের বাধাগুলো ওভারটেক করিয়া, শয়তানের বাধাগুলো এগুলো প্রতিহত করিয়া আমাদের সামনে অগ্রসর হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমরা কিন্তু এই দুনিয়ার জমিনে চিরকাল থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? থাকতে পারবো? থাকতে পারবো না। আমরা ছিলাম প্রথমে রূহের জগতে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাবার উরুস থেকে মাতৃগর্ভে, মাতৃগর্ভ থেকে দুনিয়ার জমিন থেকে আরেকটা জগৎ সামনে কবর নামে জগৎ আছে না? না আছে। আমরা যাব না, কবরে যাব না? কবরে সকলে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবরে সকলে যাইতে হবে। ইচ্ছা থাকুক আর না থাকুক সকলেই ওই কবরের বাসিন্দা হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেখানে আমল নিয়ে যাইতে হবে, সেখানে ইসলামী পাওয়ার নিয়ে যাইতে হবে, সেখানে কোরআনের ছোঁয়া নিয়ে যাইতে হবে, উলামায়ে কেরামের মহব্বত নিয়ে যাইতে হবে, প্রেম ভালোবাসা নিয়ে যাইতে হবে, ইসলাম নিয়ে সেখানে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আয়না দুলা দে সাজাইয়া তারে জনমের লাগিয়া। কথা বলেন ঠিক কিনা? মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আয়না দুলা দে সাজাইয়া তারে জনমের লাগিয়া। এবারে লাগিয়া তুমি করছো মারামারি, অন্ধের পিছে দৌড়াইয়া তুমি করছো জীবন পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, আমাদের সকলে একদিন কবরের দিকে যাত্রা শুরু করছি। কবরে যাইতে হবে, মিশা নাই। কবরে যাওয়ার কোনো বাধা নাই, যাইতেই হবে। এই জন্যই অন্ধকার কবরে যাওয়ার পূর্বে আমাদের পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে, পরিপূর্ণভাবে মুসলমানের মধ্যে প্রবেশ করতে হবে।